আচ্ছা, আপনাদের পেজে যাবেন, ঠিক আছে? পেজে যাওয়ার পরে দেখেন এখানে এই যে ম্যানেজ একটা অপশন আছে না, অথবা এই যে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড, ঠিক আছে? আপনাদের পেজে চলে যাবেন, দেন হচ্ছে এখানে এডিট বা এই যে ম্যানেজ অপশনে আসবেন, ঠিক আছে? পেজ সেট আপ, অথবা হচ্ছে আমি আর একটা অপশন দেখা দিচ্ছি, হচ্ছে আমাদের পেজ। তো আচ্ছা, আপনাদের পেজে যাবেন, ঠিক আছে? সবাই একটু খেয়াল করেন, অনেকের দেখা যাচ্ছে এখানে এই যে মেসেঞ্জার অপশনটা অ্যাড করা নাই, অন্য কোনো অপশন অ্যাড করা, ঠিক আছে? তো দেখেন এখানে যে থ্রি ডট আছে না, এই যে থ্রি ডট, এটাকে বলা হয় মূলত বাটন, ঠিক আছে? এখানে যে মেসেঞ্জার অপশন অথবা কোনোটা দেখবেন যে শপ নাও, অন্য কোনোটা দেখবেন আছে ফলো, ঠিক আছে? এরকম অনেকগুলো অপশন থাকে না, তো এটাকে বলা হয় মূলত বাটন, ঠিক আছে? তো এখানে যাবেন, এই থ্রি ডটে যাবেন, দেন হচ্ছে এই যে অ্যাড অ্যাকশন বাটন, ঠিক আছে? অ্যাড অ্যাকশন বাটন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? দেন ট্রাই নাও। আচ্ছা, এখন আপনি কোন অপশনটা দিতে চাচ্ছেন ওইখানে, ঠিক আছে? এখানে দেখেন এই যে বুক নাও, বুক নাও কাদের হবে? যারা ধরেন হচ্ছে হোটেল বুকিং বা রিজার্ভেশন টাইপ হয়, ঠিক আছে? অথবা কোনো একটা অর্ডার, হ্যাঁ, শিডিউল টাইপের অর্ডার বা অ্যাপয়েন্টমেন্ট, এইখানে হবে বুক নাও, ঠিক আছে? সাইন আপ, ধরেন কোনো একটা অ্যাপ সাইন আপ করবেন, তখন আপনি সাইন আপ দিবেন। যদি হোটেল বা রেস্টুরেন্ট হয় তখন হবে কি স্টার্ট অর্ডার। তারপর হচ্ছে যদি ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে দেখবেন যে শপ। তারপর যদি টিকিট রিলেটেড কোনো বিজনেস হয় তখন হবে আপনার হচ্ছে গেট টিকিটস, ঠিক আছে? তো আপনারা এখানে দিবেন কি হচ্ছে মেসেজ, গেট সেন্ড মেসেজ, ঠিক আছে? এখানে জাস্ট সেন্ড মেসেজ এটাকে ক্লিক করেন, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে আপনার মেসেজ অপশনটা চালু হবে। আবার অনেকে যদি চান যে না আপনার সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করুক, তখন কিন্তু এই যে সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ, এটা এই অপশনটা অন করে রাখবেন। দেখবেন অনেক জায়গায় আছে না যে ফেসবুকের মেসেজে আপনার হচ্ছে মেসেজ করলে তার হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ কিন্তু কানেক্ট করে নিতে হবে, না হলে কিন্তু হবে না। হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নিতে হবে হচ্ছে তার, আমি গতকাল সে দেখাইছিলাম যে হোয়াটসঅ্যাপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে আপনার অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? আপনি কোন অপশনটা ওইখানে দেখাতে চাচ্ছেন জাস্ট সেটাই দেবেন। ধরুন আমি চাচ্ছি নর্মালি কি চাই, সেন্ড মেসেজ, আপনাকে মেসেজ করুক, ঠিক আছে? বা পেজে মেসেজ করুক, ওকে? সো আমরা এখানে এই যে সেন্ড মেসেজ দিয়ে রাখলাম, দেন হচ্ছে এখানে আপনি জাস্ট নেক্সট দিবেন, নেক্সট, ওকে, সেভ, ঠিক আছে? তাহলে এটা কিন্তু মেসেঞ্জার অপশনটা চালু হবে। এরপরে যদি আপনি দেখতে চান, জি বলেন। জি, সেটা হচ্ছে আপনি ই কমার্স ওয়েবসাইট থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইট অথবা অন্য কোনো ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। এটা ছাড়া মূলত হচ্ছে আপনার ওখানে ওকে। তো দেখেন এখানে আমাদের এই যে মেসেজ অপশনটা চালু হয়ে গেছে, ঠিক আছে? পারছেন সবাই? জি, আচ্ছা। এবং হচ্ছে এখানে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে না, যে আপনার এগুলো হচ্ছে ট্যাব, এগুলোকে বলা হয় কি ট্যাব, যেমন পোস্ট, অ্যাবাউটস, মেনশন। এইগুলো আপনি চাইলে কিছু কিছু কমাই ফেলতে পারেন, কারণ আপনার এতগুলো দরকার নাই, ঠিক আছে? এখানে যে টিভি প্রোগ্রাম, এখন এগুলো হচ্ছে কমন,
ঠিক আছে, এগুলো হচ্ছে কমন, সবগুলাতে আপনার দরকার নাও হতে পারে, কারণ আপনার পেজ এগুলো অনেক আইটেম দরকার নেই, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি এখান থেকে ট্যাগিং আচ্ছা, ম্যানেজ অপশনে চলে আসবেন অথবা সেটিংসে আসবেন, ঠিক আছে। সেটিংসে এসে ফেসবুক না খুব দ্রুত তাদের এই যে সিস্টেমগুলোকে চেঞ্জ করে, ঠিক আছে। এটা একটা বিরক্তিকর, মানে এই কদিন আগে যেভাবে ছিল এখন আবার সেটাকে উল্টাপাল্টা করে ফেলছে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমাদেরও আপডেটেড দিতে হবে। আচ্ছা দেখেন, এটা অনেক জায়গায় খুঁজতেছিলাম, এটা পাচ্ছিলাম না, ঠিক আছে। এই যে পেজ সেটআপ, ঠিক আছে, দেখেন আপনারা যে আপনাদের পেজে দেখেন, এই যে আমি একটু দেখাচ্ছি, কারোই হচ্ছে যেমন আমার এই পেজটাতে দেখেন, এই যে আমার পেজটা দেখেন, আমার পেজের লিঙ্ক হচ্ছে এটা, ধরেন হচ্ছে facebook.com/lead video, ওকে। তো এটা হচ্ছে ইউজার নেম। আর আপনাদের ফেসবুক পেজের যে লিঙ্কগুলো সেগুলো ডাইরেক্ট প্রোফাইলের লিঙ্কের মতো, ঠিক আছে। তো এটাকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে, বুঝতে পারছেন। যেমন এখানে আমার যতগুলো পেজ আছে প্রতিটা পেজেই হচ্ছে কাস্টমাইজ করা। যেমন আমি যদি আমার এটাতে যাই, আচ্ছা দেখেন এই যে আমার প্রতিষ্ঠান হচ্ছে স্মার্ট লাইটিং, ঠিক আছে। সো আমি ওইটা দিয়েই ইউজার নেম সেট আপ করে নিয়েছি, ঠিক আছে। তো আপনারা চাইলে এভাবে ইউজার নেম সেট আপ করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো কীভাবে করবেন, আপনার পেজে যাবেন, পেজে গিয়ে এখানে যে সেটিংসে যাবেন, ঠিক আছে, সেটিংস, দেন হচ্ছে এখানে দেখেন সেটিংসে যাওয়ার পরে এই যে অপশনগুলো আছে, ডান পাশের যে অপশনগুলো আছে এর থেকে একটু নিচের দিকে যাবেন, এখানে দেখেন একটা অপশন আছে পেজ সেটআপ, পাইছেন? পেজ সেটআপে যাবেন, দেন হচ্ছে দেখেন এখানে হচ্ছে ডিটেলস কিন্তু অপশনগুলো আছে, এটা হচ্ছে আপনার পেজের নাম। এই পেজ, এই যে নেম, ঠিক আছে, নেমের ভিউতে যদি যান তখন কিন্তু পেয়ে যাবেন ওই অপশনটা, এখানে ভিউতে যাবেন, দেন হচ্ছে এখানে এই যে আপনার ইউজার নেম, ঠিক আছে, এটা হচ্ছে ইউজার নেম, ঠিক আছে। এই ইউজার নেমে আপনার এখানে এখন কি আছে, আপনার এই হচ্ছে facebook.com, তারপর হচ্ছে আমি এখানে কাস্টম ইউজার নেম তৈরি করে রাখছি, ঠিক আছে, বুঝতে পারছেন। সিমিলারলি আপনারাও আপনার প্রতিষ্ঠানের নামে এডিট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা আমি আপনাদের দুইটা অপশন দেখাইছি, একটা হচ্ছে কোনো বাটন ইউজ করা, ঠিক আছে, ফলো বাটন বা হচ্ছে মেসেঞ্জার বাটন অথবা শপ নাও, ঠিক আছে। আর একটা হচ্ছে আপনার পেজের ইউজার নেম কাস্টমাইজ করা, ঠিক আছে। তো আপনার যাদের পেজ আছে সবার ইউজার নেমটা কাস্টমাইজ করে নেন। আচ্ছা সেক্ষেত্রে আরেকটা ডিফিকাল্টিজ আছে, সেটা হচ্ছে ধরেন আপনি যে নামটা দিতে চাচ্ছেন সেই নামটা যদি ইন ফিউচারে মানে হচ্ছে সরি ইতিমধ্যে যারা ইউজ করে ফেলছে বা অন্য কেউ ইউজ করে ফেলছে সেই নামটা আপনি আর নিতে পারবেন না, বুঝতে পারছেন। ধরেন হচ্ছে আপনার পেজ, এই যে এখানে কয়েকজনে পেজ দিছিলেন না, এখানে অনেকে পেজ দিয়েছিলেন না আপনাদের, মেঘকে বৃষ্টি তো হচ্ছে না, মেঘের কাছ থেকে খবর নেন যে বৃষ্টি কখন হবে। আচ্ছা এই যে ধরেন হচ্ছে আপনার পেজটা হচ্ছে ফ্লাওয়ার্স কালেকশন, আচ্ছা এখন এখানে দেখেন আপনার যে ইউজার নেম, যে বিশাল একটা লিঙ্ক আসে না, ঠিক আছে, আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে ফেলতে পারেন, ঠিক আছে, যে কোনো একটা ইউজার নেম আপনি দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। সো ওই ইউজার নেমটা এমন একটা ইউজার নেম সেট করবেন যেটা হচ্ছে
ইতিমধ্যে কেউ নেয় নাই বা কেউ ইউজ করে নাই, ঠিক আছে। তাহলে এই দুইটা অপশন সেট আপ করে ফেলেন, ঠিক আছে। কে কে পারতেছেন আমাকে একটু দেখান, আমি এটা করতেছি। এরপরে হচ্ছে আমরা অ্যাড ক্যাম্পেইনে যাব, ঠিক আছে।